ভাইরে কি আর কম দুঃখের কথা। মানুষ রে ভালো পরামর্শ দিলেও মানুষ খারাপ মনে করে, ঠিক আছে। এখন আরেকটা পরামর্শ দেই, কিছু করার নাই, কারণ আমাদের বলার দরকার, আমরা বলি। বাকি শুনবেন কি শুনবেন না সেটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আপনারা যারা আপনারা যারা কুয়েত আসতে যাচ্ছেন আসেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ভালো কাজ বুঝে, ভালো কাজ যায় না শিখে তারপর আসেন, ঠিক আছে। আর কাজে আসার পূর্বে বেতন এবং কাজ সম্পর্কে পুরোপুরি জাইনা আসবেন, ঠিক আছে। এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত হলো, আপনারা যারা 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসতেছেন ভাই, ঠিক আছে, আইসা যেন আপনাদের কান্না করতে না হয়, আইসা যেন আপনাদের বিপদে পড়তে না হয়, আইসা যেন আমাদের মতো অবস্থা না হয় যে ভাই আমি বাড়িতেও যেতে পারতেছি না, এইখানেও থাকতে পারতেছি না। কারণ বাড়িতে গেলে কিস্তি লোন ওইটার ঝামেলা, আর এইখানে থাকলে অত্যাচার আর অত্যাচার। এই হলো অবস্থা, পরে কান্নাকাটি করে কুল পাবেন না। এই হলো ঝামেলা। তো যাই হোক, এখন আমরা তো ভাই পরামর্শ দেওয়ার লোক, ঠিক আছে। এখন অনেকেই বলে পরামর্শ দেওয়ার পর যে ভাই এত কষ্ট এত ঝামেলা, তো আপনারা আছেন কি করতে? ভাই আমরাও তো তোমাদের মতো ফাইসা গেছি, ঠিক আছে। আমরা এইসব ফাইসা গেছি, আমরাও লোন উঠে আসছি, আমরাও কিস্তি উঠে আসছি, আমরাও খরচ করে আসছি। হ্যাঁ, ওই টাকা উঠানোর উঠানোর প্যারা এখানে ফাইসা গেছি। তো আমরা চাই না যে তোমরা যারা এই এত টাকা খরচ করে লোন নিয়ে কিস্তি নিয়ে আসবা, আর আইসে এরকম বিপদে ফাইসা যাওয়া, পরে কান্নাকাটি, এইগুলো নেই ওইগুলো নেই, দোনোকুলি। মানে এখানে থাকলেও জ্বালা, বাড়িতে গেলেও জ্বালা। তো এই হলো অবস্থা। তো এখন আমি বলবো আপনাদের যে আপনারা যারা 8 লাখ 10 লাখ টাকা খরচ করে আসবেন ভাই, বেতন কত পাইবেন, ঠিক আছে, ওর মধ্যে আপনার থাকা খাওয়া নিজের খরচ ওগুলো হিসাব করে তারপর আসবেন। কারণ মনে করেন আপনি একটা অ্যামাউন্ট আপনি বেতন পাইলেন, ওই বেতনে যদি আপনার থাকা খাওয়া নিজের খাইতে হয়, তাহলে আপনি বুঝেন যে আপনার কি থাকবো। বেশিরভাগ কোম্পানিতে যদি আসেন থাকার জায়গা দেয়, কিন্তু নিজের 1 মাস একটা মানুষের খাওয়ার কত খরচ লাগতে পারে? শুধু খাওয়ার খরচ বাদে আলাদা কিছু খরচ নেই? অবশ্যই আছে। ওইসব সহ আপনি কত খরচ হইব, আর পরে আকামার জন্য টাকা দিতে হইব কিনা, এরপর বাড়িতে খরচ পাঠানোর পর কয় টাকা জমাইবেন, কয় বছর বিদেশ করবেন, আর কিস্তি কেমনে দিবেন, মানে কিভাবে কি করবেন। তো এই হলো অবস্থা। মানুষদের যতই ভালো বুঝাই, আমিও আগে দেশে থাকতে চিন্তা করতাম যে ভাই হ্যাঁ হইছে, অনেকেই তো বুঝি না যারা বিদেশ থাকে ওরাই কেন এরকম ভিডিও বানায়, আমিও আগে এটা ভাবতাম, ঠিক আছে। তো অবশেষে আমি বুঝতে পারলাম আইসা, এখন আমি যেহেতু কুয়েতে আছি, এখন আমি আইসা বুঝতে পারি যে আরে লোকরা আইসা কেন ভিডিও বানায়। যারা কুয়েত থাকে তারা শুধু কুয়েতে না, যারা বিদেশ থেকে তারা কেন আসতে না করে। কারণ তারা ভাই এই বিপদে পড়ছে, তারা এই বিপদ মানে কি বলে সম্মুখীন হয়েছে, এই জন্যেই বলতে পারে। বলে না, এক্সপেরিয়েন্স টক্স, মানে যার অভিজ্ঞতা আছে সেই বলতে পারে। এই হলো অবস্থা। তো আপনারা যারা আসবেন ভাই, সাবধান, 8 লাখ 10 লাখ টাকা খরচ করে বিপদে পড়েন না। আসসালামু আলাইকুম।